আর্জেন্টিনা ফুটবল দল মেসিকে ছাড়া খেলতে নেমে ইকুয়েডরের কাছে 1 গোলে হারল। তাহলে কি মেসিবিহীন আর্জেন্টিনা দলটা মোটেও সুবিধা করতে পারে নাই? বিস্তারিত প্রতিবেদনে। লিওনেল মেসিকে ছাড়া ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা, তবে মেসিবিহীন দলটা মোটেও সুবিধা করে উঠতে পারেনি। 10 জনের দলে পরিণত হয়ে 1 গোলে হেরেছে তারা। ফলে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের চেষ্টা চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে করতে হলো হার দিয়ে। ইকুয়েডরের মোট গায়াকিল বিকল্প একাদশ নিয়ে নেমেছিল আলবেলেস তারা। লিওনেল মেসি থাকবে না তা আগে থেকে নিশ্চিত ছিল। এই ম্যাচে বিশ্রাম পেয়েছিল হুলিয়ান আলভারেজ, ক্রিস্টিয়ান রোমেরোদের মতো তারকা। তবে বিকল্প খেলোয়াড়রা নিজেদের জাত চেনাতে পারেনি এই ম্যাচেই। মেসির অনুপস্থিতি এই ম্যাচে আর্জেন্টিনা অধিনায়ক ছিলেন নিকোলাস অটামেন্ডি। ম্যাচটা তার শেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ছিল। সেই তিনি প্রথমার্ধে লাল কার্ড দেখে বসেন এনার ভ্যালেন্সিয়াকে ফাউল করে। তার উপর দলও ভুগছিল শুরু থেকেই। মেসিকে ছাড়া আর্জেন্টিনা ছন্দ খুঁজে পাচ্ছিল না যেন। এরপর যোগ করার সময় গোল হজম করে বসে তারা। বিআরের সহায়তায় পেনাল্টি পায় ইকুয়েডর, যেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন ভ্যালেন্সিয়া। দ্বিতীয়তে ইকুয়েডরের মুহসেন স্কাইউবেজও লাল কার্ড দেখেন। এতে মাঠে সংখ্যাগত সমতা ফিরলেও আর্জেন্টিনা খেলায় ফিরতে পারেনি। মাঝে বিজোবানি লো সেলসো একবার সমতার সুযোগ পেয়েছিল, কিন্তু গোল হয়নি। আর্জেন্টিনা আরও গোল হজম করতে পারত, তা ফ্লাক্সো মাস্তানোর ভুলে সুযোগ এসেছিল ভ্যালেন্সিয়ার সামনে। তবে দুর্দান্ত সেভ করে দলকে বাঁচান এমিলিয়ানো মার্টিনেজ। শেষ 1 ব্যবধানে ম্যাচ শেষ হয়। বাছাই পর্বে শেষ ম্যাচটাও পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়েন স্কালানির দল। তো আশা করি যারা টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সবাই টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।